জিজ্ঞাসাবাদ করা হলো আটক যুবককে। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, বারবার বলেও কাজ হয়নি বলে অভিযোগ উঠছে। ধূপগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ, ধাক্কাধাক্কি উত্তেজিত জনতার। রাস্তার উপর বসে বাঁশের সাঁকোয় আগুন লাগিয়ে দেওয়া হলো। দেখছেন সেই ছবি, ধাক্কাধাক্কির ছবি। এই মুহূর্তে TV9 বাংলা এক্সক্লুসিভ দেখছেন আপনারা। দুটো ছবি পাশাপাশি দেখানো হচ্ছে, ধাক্কাধাক্কির ছবি এবং বিক্ষোভের ছবিও দেখছেন। বেহাল রাস্তা বলে বিক্ষোভ। দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল, বারবার বলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কাজ করা হয়নি, এটাই অভিযোগ। ধূপগুড়ির ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। ধূপগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ, ধাক্কাধাক্কি উত্তেজিত জনতা। রাস্তার উপরে তৈরি বাঁশের সাঁকো, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো। ছবি দেখছেন যে ধাক্কাধাক্কির ছবি, বিক্ষোভের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে, বারবার বলা হয়েছে, তা সত্ত্বেও কাজ করা হয়নি, এটাই অভিযোগ। দীর্ঘদিন থেকে বেহাল এলাকার রাস্তার উপরে তৈরি করা হয়েছিল বাঁশের সাঁকো, সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতু থেকে পড়ে একাধিক মানুষ আহত হয়, আর তার কারণে রাস্তা অবরোধে সামিল হয়েছেন এলাকার বাসিন্দারা। দীর্ঘক্ষণ এশিয়ান হাইওয়ে 48 সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। অবরোধের কথা শুনে এলাকায় এসেছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি, তাকেও ধাক্কাধাক্কি করেন উত্তেজিত জনতা। চোর চোর করে স্লোগান দেন। অভিযোগ, যেখানে দুয়ারে সরকার, দুয়ারে প্রশাসন, একাধিক কর্মসূচি দিয়েছে মুখ্যমন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে এলাকার রাস্তা দীর্ঘ 9 মাস থেকে খারাপ থাকলেও কেন উদ্যোগ হয়নি প্রশ্ন তুলছেন সাধারণ। রনি চৌধুরী, TV9 বাংলা। প্রধান পঞ্চায়েত শুধু দেখে যাচ্ছে আর বলছে যে টেন্ডার পাস হয়ে গেছে, কাজ হবে, এই হবে, সেই হবে, এরকম করতে করতে পরপর 3টে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমাদের এই গ্রামের প্রত্যেকটা মানুষ এখানে একটাই দাবি করছে যে পঞ্চায়েত প্রধান এবং বিডিও সাহেব এসে আমাদেরকে লিখিতভাবে বলুক যে এই রাস্তাটা কতদিনের মধ্যে হচ্ছে। আমি বারবার করে উদ্যোগ নিয়ে প্রধানকে বলেছি, ভিডিওকে আমি ছবি পাঠিয়েছি, ভিডিও সাহেবও কিন্তু বারবার করে বলছে প্রধানকে দ্রুত স্টেপ নেওয়ার জন্য। তাহলে প্রধান নেয়নি সেটা না, যদি না হতো মানে কেউই, তার মানে সবাই উদ্যোগ নিয়েছে, তাহলে কার জন্য হচ্ছিল না? যাই হোক, একটু ডিলে হয়েছে, এটুকু আমি বলতে। তাহলে কি কারণে চড়া হলো আপনার উপরে? এখন মানুষের একটা ক্ষোভ, আজকে আমি যেমন পথচারী মানুষ, আমি তাহলে এটা কতদিনে হবে আপনি বলছেন? তাহলে কতদিনে হবে এই রাস্তা, কতদিনে হবে সেটা বলেন। না, গতকালকে তো মিস্ত্রি খুঁড়তে আসছিল। আচ্ছা, গতকালকেই খুঁড়তে আসছিল, অর্ডার সব হয়ে গেছে। পরে খবরে নজর রাখবো। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে পুলিশের তলবে হাজিরা দিচ্ছেন এবার অর্জুন সিং। ভাটপাড়ার চেয়ারম্যান থাকাকালীন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, তাকে বেআইনিভাবে বাড়ি তৈরিতে মদতের অভিযোগ উঠছে। পাল্টা NIA তদন্তের আবেদনের হুঁশিয়ারি। আর একবার জানিয়ে দিই, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে এবার পুলিশের তলবে হাজিরা দিচ্ছেন অর্জুন সিং। আমার প্রতি একটু ভালোবাসা বেশি আছে মমতা ব্যানার্জি, এই জন্যে উনি সপ্তাহে 2-3টে নোটিশ পাঠিয়ে দেন। কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারেন না, আমাকে নোটিশ আর কেস দিয়ে উনি কিছু করতে পারবেন না। আমার ওনার চ্যালেঞ্জ থাকলো, উনি যত কেস করার আছে করুন আমার উপরে। আজকে ওনার ক্ষমতা আছে, উনি পুলিশকে লেলিয়ে এসব করাচ্ছেন, কালকে ক্ষমতা না থাকলে উনি কি করবেন?